ইমান নষ্ট হওয়ার 10টা কারণ। 1 নম্বর কারণ হইল গায়রুল্লাহর ইবাদত করা, তথা আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। ইমান নষ্ট হওয়ার 2 নম্বর কারণ হইল রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করা। রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক করার অর্থ হইল এই বিশ্বাস পোষণ করা যে সৃষ্টির কর্তৃত্বকারী আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ। 3 নম্বর দ্বীনের অকাট্য কোনো বিধানকে অস্বীকার করা। 4 নম্বর হালালকে হারাম মনে করা অথবা হালালকে হারাম মনে করা। 5 নম্বর দ্বীনের কোনো বিধানকে অপছন্দ করা বা এর প্রতি বিদ্বেষ পোষণ করা। 6 নম্বর ধর্ম নিরপেক্ষতা। 7 নম্বর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা বা গালি দেওয়া। 8 নম্বর আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বলে এই বিশ্বাস পোষণ করে তার কাছে সেটার জন্য কাকুতি মিনতি করা। 9 নম্বর আল্লাহ তাআলার আইনের ব্যতীত অন্য কোনো আইন প্রণয়ন করা। 10 নম্বর মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। দেখেন, বসেন, ঈমান এটা এমন একটা দৌলত, এটা যদি থাকে কোনোরকম যদি কমও থাকে তাও একদিন জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে কি যাওয়া যাবে। আর যদি ঈমান নামক এই মহা দৌলতটা বের হয়ে যায় আর জান্নাতে যাওয়া যাবে না। শত আফসোস করলে তখন কি হবে না, কাম হবে না। শেষ জমানা চলতেছে, আল্লাহর হাবিব বলেছেন যে শেষ জমানায় ঈমান টিকে রাখা এত কষ্টকর হবে যে হাতের উপর আগুনের অঙ্গার কয়লা রাখলে যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান টিকায় রাখার জন্য। সেটাই হচ্ছে। কিভাবে যে ঈমান চলে যাইতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। কিভাবে? আমার মূর্খতার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে এমন কথা আমি বলে ফেলতেছি যেই কথার কারণে আমার ঈমান চলে যাইতেছে, আমি বের হয়ে যাইতেছে, আমি নিজেও টের পাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদের ঈমান আমলকে মজবুত করে দেন এবং এই ঈমান আমল সঙ্গে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।